আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে সূরা এই যে সূরা আনকাবুতের আমি 61 নম্বর আয়াত থেকে তর্জমা করব। তো আসলে দেশের পরিস্থিতির জন্য নিয়মিত ভিডিও দেওয়া যাচ্ছে না। গত 2 দিন যাবৎ নেটের কানেকশন নাই আমার এখানে। আমি মনে করছি যে সম্ভবত গভর্নমেন্ট নেটের কানেকশন আবার বন্ধ করছে, কিন্তু আসলে আমার ওয়াইফাই লাইনটার সমস্যা ছিল। তো যাই হোক, তো দেশের পরিস্থিতি আসলে বেশি ভালো না। অ্যাকচুয়ালি দ্য গভর্নমেন্ট mishandled the situation. After more than 50 years, government is going to establish the right of a small group of people, that is freedom fighter. We are grateful to them that they have contributed in the freedom of our country, and we are respectful to them. But this does not mean that the government job would be confined to a small group of people. The government should abide by the demand of the student from the very beginning, but the government did not so. As a result, the country is going in the great turmoil. তো যাই হোক, আমি 61 নম্বর আয়াত থেকে তর্জমা করছি। ভালো লাগলে আমরা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। ও এবং লাইন যদি, ও এবং লাইন মানে যদি, এটা হলো একটা শর্ত। ও লাইন যদি সালতা, এখানে তা মানে তুমি, আর সালতা মানে সোয়াল বা প্রশ্ন করা। মানে এখানে আল্লাহ নবীকে বলছে ও লাইন যদি সালতা, তা মানে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, হুম মানে তাদেরকে। ও লাইন যদি, এখানে হলো সালতা, কর্তাটা হইলো তা মানে তুমি। তুমি যদি জিজ্ঞাসা করো, হুম মানে তাদেরকে, মান মানে কে, খলাক তিনি সৃষ্টি করেছেন। তাইলে মান মানে কে, প্রথম হইল মান মানে কে, খলাক তিনি সৃষ্টি করেছেন। মানে তাইলে এটা যদি আমি মিলাই কি হয়, কে তিনি সৃষ্টি করেছেন, মানে কে সৃষ্টি করেছে। আসামা ওয়াতি আকাশসমূহকে, একটা আকাশ না অনেক আকাশ, এটা প্লুরাল। ওয়াল আর্দা পৃথিবীকে। তাইলে আল্লাহ নবীকে বলছে ওয়াল আইন যদি সালতা, তুমি প্রশ্ন করো, হুম তাদেরকে, মানকে খলাক তিনি সৃষ্টি করেছেন, মানে কে সৃষ্টি করেছে। আসামা ওয়াতি আকাশসমূহকে, ওয়াল আর্দা পৃথিবীকে। ও এবং সাক্ষর সে নিয়ন্ত্রণ করেছে, মানে তিনি নিয়ন্ত্রণ করেছেন। মানে এখানে তিনি নিয়ন্ত্রণ করেছেন বলতে কে নিয়ন্ত্রণ করেছে, যেহেতু কে আছে, কের পরে হইল তিনি নিয়ন্ত্রণ করেছেন, মানে কে নিয়ন্ত্রণ করেছে। আশামসা সূর্যকে, ওয়াল কমার চন্দ্রকে, লাইয়াকু লুন্না অবশ্যই তারা বলবে। এখানে লা দিয়ে একবার জোর দিচ্ছে, আবার নুনের উপর তাসদিদ দিয়ে আবার জোর দেওয়া হয়েছে, দুইবার জোর আছে এখানে। তারা অবশ্যই তারা বলবে আল্লাহ আল্লাহ। আল্লাহ নবীকে বলছে যদি তাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে পৃথিবী এবং আসমান সময় কে সৃষ্টি করেছে, তাইলে কাফেররা বলবে অবশ্যই আল্লাহ, অবশ্যই আল্লাহ। ফা আন্না কীভাবে, ইউফাকুনা তারা কীভাবে পিছনে ফিরে যায়। ফা আন্না মানে কীভাবে, ইউফাকুনা হইল ইয়া মানে সে, এখান থেকে তারা হয়েছে ইউফাকুনা, কীভাবে তারা পিছনে ফিরে যায়। এখানে এই শব্দটা একটু কঠিন মনে হতো, ইউফাকুনা। এই কোরআনে কিন্তু এটা রিপিটেশন অনেক আছে। ফান্না কীভাবে, এই সেম সেন্টেন্সের রিপিটেশন আছে। ফান্না কীভাবে ইউফাকুনা, তারা পিছনে ফিরে যায়। ওয়াল্লাহু আল্লাহ, এটা হইল বাসাতুয়া থেকে আসছে। ইয়াফসুতু তিনি প্রশস্ত করেন, রিজক মানে রিজিককে, লি জন্য মান, ইয়াশাও লি জন্য মান যাকে, ইয়াশাও তিনি চান, মিন ইবাদিহি তার বান্দাদের থেকে, আব্দুন থেকে আসছে। ওয়া ইয়াকদিরু তিনি পরিমিত করেন, লাহু তার জন্য। তাহলে রিজিককে প্রশস্ত আল্লাহই করেন এবং রিজিককে পরিমিত আল্লাহই করেন, এটাই বলছে। ওয়াল্লাহু আল্লাহ, কর্তা হইল এটা। ইয়াফসুতু তিনি
শব্দটি হলো বাসাতোয়া, এখান থেকে ইয়াবসুতু প্রশস্ত করা। আল্লাহ প্রশস্ত করেন রিজিককে, এটা কর্ম। ওয়ালা লিমান, লি জন্য, মান যাকে, ইয়াশাউ তিনি চান, ইয়া মানে তিনি চান। আমরা বলি ইনশাআল্লাহ, শাহ থেকে হইল ইয়াশাউ তিনি চান। মিন ইবাদিহি আব্দুন থেকে আসছে, তার বান্দাদের থেকে। ও এবং ইয়াকদিরু তিনি পরিমিত করেন। আমরা বলি না তাকদির, পরিমিত করা, মানে ভাগ্যে যা আছে তাই হবে, আর বেশি মানুষ পাবে না। ইয়াকদিরু তিনি পরিমিত করেন, লাহু তার জন্য। তাইলে আল্লাহই মানুষের রিজিককে প্রশস্ত করেন এবং পরিমিত করেন। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ বিকুল্লি শাইইন সব কিছুর ব্যাপারে আলিম জানেন। ওয়ালাইন যদি, একই স্টাইলে আছে এই যে ওয়ালাইন সালতুম, ওয়ালাইন যদি সালতা মানে তুমি প্রশ্ন করো, হুম তাদেরকে, মানকে, নাজ্জালা তিনি নাজিল করেছেন, মিনাস সামাই আকাশসমূহ থেকে, মা আন পানি, কে আকাশসমূহ থেকে পানি নাজিল করেছেন। ফাতবর আখিয়াই না বিহি, ফাতবর আখিয়া আসলে না হায়াত থেকে এই শব্দটা হায়াত, আমরা বলি হায়াত। আখিয়া হলো একটা আলিফ থাকলে হলো মানে হলো যেমন নিজে জীবিত হওয়া, আবার অন্যকে জীবিত করা। যদি অন্যকে করা বোঝায় তখন একটা আলিফ আসবে, মানে কাজটা যখন নিজের উপর না হয় অন্যের উপর হয়। ফাতবর আখিয়া কে জীবিত করে, ফাতবর আখিয়া তিনি জীবিত করেন, ফাতবর আখিয়া তিনি জীবিত করেন। এখানে যেহেতু আলিফ আছে, নিজে জীবিত না হয়ে অন্যকে বুঝাইছে, এই জন্য ফাতবর আখিয়া। যেহেতু জবর আছে, তিনি জীবিত করেন, বিহি তার দ্বারা, আল আরদা পৃথিবীকে। তাহলে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আকাশ থেকে কে হলো যে পানি নাজিল করে, ফাতবর আখিয়া তিনি জীবিত করেন, বিহি তার দ্বারা, আল আরদা পৃথিবীকে। মিম বাদি মাউতিহা তার মৃত্যুর পর, মানে পৃথিবী মরে যাওয়ার পরে আবার হলো কে পানি দিয়ে আবার বিভিন্ন গাছপালাকে জীবিত করে। এখানে মরে যাওয়া বলতে গাছপালা শুকায় যায়, কেবলমাত্র হয়তো শিকড়গুলা থাকে। সমস্ত গাছপালা বা দুর্বা বা অন্যান্য ছোট ছোট গাছ এগুলো অনেক সময় বৃষ্টির পানির অভাবে মরে যায়, তখন হলো যে আল্লাহ তাআলা আবার জীবিত করেন। লাইয়াকু লুন্না তারা বলবে আল্লাহু আল্লাহ। তাইলে অতি সহজায়াত, ওয়ালাইন যদি সালতা তুমি প্রশ্ন করো, হুম তাদেরকে, মানকে, নাজ্জালা তিনি নাজিল করেছেন, মিনাস সামাই আকাশসমূহ হতে, মা আন পানি, ফাতবর আখিয়া তিনি জীবিত করেন, বিহি তার দ্বারা, আল আরদা পৃথিবীকে, মিম বাদি মাউতিহা তার মৃত্যুর পরে, লাইয়াকুলুন্না তারা বলবে আল্লাহ, তখন তারা বলবে যেটা তো আল্লাহই করেন। কাফেররা আসলে যারা আল্লাহর বিরোধিতা করে তারাও জানে যে সমস্ত কিছু আল্লাহই করেন, কিন্তু আসলে আল্লাহ তাদের কলবের মধ্যে সিলমাইরা দিচ্ছেন, এই জন্য তারা এই সমস্ত বিরোধিতা করে থাকে। কুল বলুন, আলহামদু প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, বাল বরং আকসার রহম তাদের অধিকাংশ, লানা ইয়াকিলুন তাদের আকল নাই। অমা হাজিহি হায়াতুদ দুনিয়া, অমা মানে না, হেনে অমা মানে না, হাজা থেকে হাজিহি এই, হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন, ইল্লা ব্যতীত, লাখউন এটা খেলা ছাড়া কিছুই নয়। তাহলে পৃথিবীর জীবন হলো একটা খেলা। এই যে লাখুন হইলো যে আমি যদি মানে হাটাকে যদি আগে নিয়ে আসি, লামটাকে খেলার মতো হয়, লাখ 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 উন খেলা, ওয়া এবং লাইবুন এবং তামাশা, ওয়া এবং মা মানে না, হাজিহি হাজা থেকে হাজিহি এই, হাজা হাজিহি যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য হলো হাজার জায়গাত হাজিহি হয়েছে। অমানা হাজিহি হায়াতুদ দুনিয়া এ দুনিয়ার জীবন, ইল্লা ব্যতীত, লাখুন এটা খেলা ছাড়া কিছুই নয়, ও এবং লাইবন এটা তামাশা ছাড়া কিছুই নয়। ওয়া ইন্না নিশ্চয়, দার মানে বাসস্থান, আল আখিরত আখিরাতের বাসস্থান, লাউসি হে এটা, আল
হাইয়াওয়ান মানে ওটা হলো হায়াত বা জীবন। আমি এই যে আল হায়াত যদি বলি আল হাইয়া ওয়ানু, এটা হইল হায়াত বা জীবন। ইন্না নিশ্চয়ই আর দারল আখিরাত, আখিরাতের বাসস্থান, লা অবশ্যই হিয়া এটা, আল হায়াওয়ান এটা হইল জীবন বা প্রকৃত জীবন আমরা বলি, এটাই প্রকৃত জীবন বা জীবন। ইন্না নিশ্চয়ই দারল আখিরাত, আখিরাতের জীবন, লা অবশ্যই হিয়া মানে এটা, আল হাইয়াওয়ানুন মানে হায়ান, এটা হলো আখিরাতের জীবনই হলো জীবন। লাউকানু ইয়ালামুন যদি তারা এটা জানতো, ফাইজা যখন রকিবু তারা আরোহণ করে, রকিবু মানে রকিব যে আরোহণ করে তাকে বলে রকিব। আর ফাইজা যখন রকাবা থেকে রকিবু তারা আরোহণ করেছে, ফিলফুল কি জলযানের মধ্যে, দা থেকে দা আউ তারা ডাকে, আল্লাহকে, মুখলিসিনা এটা খুব হলো যে একনিষ্ঠভাবে ডাকে, খাঁটিভাবে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন এবং তার জন্য দিন। ফাল্লাম্মা যখন নাজ্জা হোম তিনি নাজাত দিয়েছেন তাদেরকে, ফাল্লাম্মা যখন নাজ্জা মানে হলো তিনি নাজাত দিয়েছেন। ইয়াটা মাঝে মধ্যে এরকম হয়ে যায় কেন, ক্লিয়ারিটি মানে ফালাম্মা যখন নাজ্জা তিনি নাজাত দিয়েছে হুম তাদেরকে, ইলাল বাররি পৃথিবীর দিকে বা স্থলভাগের দিকে, ইজা তখন হুম তারা ইউশরিকুনা তারা শরিক করে, যখন তারা সমুদ্রের মধ্যে থাকে এবং বিপদে পড়ে তখন তারা আল্লাহকে ডাকে। আবার যখন তারা পৃথিবীতে মানে সমুদ্র থেকে চলে আসে মানে স্থলভাগের দিকে, তখন আবার তারা শরিক করতে থাকে। আমি আজকে এখানে শেষ করি, কারণ একটু সমস্যা হচ্ছে, মানে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিডিওটা। তো ধন্যবাদ।